প্রায় 1 বছর আগে সংরক্ষণ করে রাখা এই আম। নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রায় 1 বছর আগে আমি এই কাঁচা আম সংরক্ষণ করে রেখেছিলাম। অনেকেই কিন্তু ভিডিওটা দেখেছিলেন, অনেকেই কিন্তু ভালো বলেছিলেন, আবার অনেকেই বলেছিলেন যে এই আম কিন্তু বেশি দিন পর্যন্ত ভালো থাকবে না। প্রায় 1 বছর পার হতে গেল, এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই আম কিন্তু এখনো পর্যন্ত বেশ ভালোই আছে। আজকে আমি এই সংরক্ষিত আমেরই রেসিপি বানাবো। তবে কিন্তু এই সংরক্ষিত আমের রেসিপি বানানোর আগে কিছু পদ্ধতি আছে, সেগুলো মেনে চললেই কিন্তু এই আমের রেসিপি খেতে দুর্দান্ত লাগবে। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই দেখুন, আমটাকে যে সংরক্ষণ করে রেখেছিলাম, এই যে আমের গায়ের যে খোসাটা আছে না, সেই খোসাটা দেখুন রংটা পরিবর্তন হয়ে গেছে। এখন এই কাঁচের বয়াম থেকে আমগুলোকে আমি বের করে নেব। আর আমি কিভাবে আমগুলোকে সংরক্ষণ করে রেখেছিলাম সেটা যদি কেউ না দেখে থাকেন, তাহলে কিন্তু আগের ভিডিও একবার দেখে নিতে পারেন। আর দেখুন, আমগুলো কিন্তু নরম হয়ে গেছে এমনিতেই। তীব্র লবণ জলের মধ্যে তো সংরক্ষণ করে রাখা ছিল, এটা কিন্তু সঙ্গে সঙ্গে রান্না করা যাবে না। এবার এই আমগুলোকে তুলে আমি নর্মাল জলের মধ্যে দিয়ে দেব। নর্মাল জলের মধ্যে আমগুলোকে ডুবিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, প্রায় 15 থেকে 20 মিনিট। তাহলে লবণের তীব্রতাটাও কমে আসবে। তারপরে কিন্তু বার কয়েক ধুয়েও নেব। আমগুলোকে ডুবিয়ে রেখে দিয়েছিলাম, বেশ অনেকক্ষণই হয়ে গেছে। এবার আমগুলো জল থেকে তুলে নেব। আরও বেশ কয়েকবার আমগুলো ধুয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো জল দেব। এবার আমগুলোকে দিয়ে দেব। আমগুলোকে জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব সামান্য পরিমাণ হলুদ দেব। এখন এই আমগুলোকে হালকা করে ভাপিয়ে নেব। এখন কিন্তু লবণ দেব না, শুধুমাত্র হলুদ জলেই ভাপিয়ে নেব। আমগুলোকে ভালো করে ভাপিয়ে নিয়েছি, এবার তুলে নেব। কড়াইতে দেব পরিমাণ মতো সরষের তেল। এই সংরক্ষিত আমগুলো দিয়ে আমি আজকে যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে অনুষ্ঠান বাড়ির মতো চাটনি। তেল গরম হয়ে গেছে, এবার এতে ফোড়ন দেব। শুকনো লঙ্কা দেবো 2টো, একটা তেজপাতা দেব। অল্প পরিমাণ 5 ফোড়ন দেব। এবারে ভাপিয়ে রাখা আমগুলো দিয়ে দেব। যতক্ষণ পর্যন্ত না আমের গাগুলো একটু ধরে আসছে, ততক্ষণ পর্যন্ত ভালো করে নেড়ে নেব। এবার এর মধ্যে খুব সামান্য পরিমাণ জল দেব। আমটা যেহেতু একটু টকই বেশি, তার জন্য কিন্তু এখানে প্রায় 150 গ্রাম পরিমাণ চিনি দিয়ে দেব। আর দেব লবণ খুব সামান্য পরিমাণ। আমগুলোকে খুব ভালো করে রসের মধ্যে ফুটিয়ে নিয়েছি। আর দেখুন, এখন কিন্তু এই ঝোলটা বেশ অনেকটাই পাতলা আছে, একদম পুরো জলের মতো স্বচ্ছ। চাটনিটাকে একদম জেলির মতো করার জন্য কর্নফ্লাওয়ার নিয়েছি, এটাকে জলের মধ্যে গুলে নেব। 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো জল দেব। এবার এই কর্নফ্লাওয়ারগুলো জলটা আমি এই চাটনির মধ্যে দিয়ে দেব। দেখুন, যে পরিমাণ জল জ্বলেছিল একদম কিন্তু জেলির মতো হয়ে গেছে।
এরকম করে চাটনি বানালে আম ভাঙবেও না, অথচ জেলির মতোই হবে। আপনারা অনেকেই বলেছিলেন কিন্তু যে আমটা বেশি দিন পর্যন্ত ভালো থাকবে না, কিন্তু আজকে আমি এই সংরক্ষিত আম দিয়ে চাটনির রেসিপিটা বানিয়েছি। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আর যদি কেউ সংরক্ষণ করে থাকেন তাহলে কিন্তু এভাবেই তৈরি করে নিতে পারেন। কাউকে যদি খাওয়ান তাহলে কিন্তু সে ধরতেই পারবে না যে আমটা সংরক্ষিত ছিল। আজকের রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।